শ্রীপাদ মথুরেশ প্রভুর কৃপায় আপনাদের মধ্যে একটা লিঙ্ক আছে, আমি বুঝতে পারছি। তো গতকাল তার আগে কয়েকদিন আগে কৃষ্ণনগরে, এবং তারই সূত্র ধরে এখানে, তাই না? এইটাই মহাপ্রভু এইভাবেই বাণী প্রচার করতেন, ছোঁয়াচে রোগের মতো, করোনা রোগের মতো মহাপ্রভুর করুণা ছড়িয়ে পড়েছে। মহাপ্রভু যাকে স্পর্শ করতেন সে হরিনাম কীর্তন করতে করতে সে গিয়ে তার পাড়াতে আরেকজনকে স্পর্শ করত, সে গিয়ে আরেকজনকে স্পর্শ করত। তো এইভাবে ভগবানের যে প্রেম শক্তি সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আজকে দেখলেন কি কাজাকিস্তান থেকে ভক্ত এসছেন, আমাদের মায়াপুরে এরকম 150টা দেশের ভক্ত। সবাই তো আর প্লেন ভাড়া দিয়ে আসতে পারে না, বেশিরভাগই দেশে থাকে। যে কয়জন আসে তাও 150টা দেশের ভক্ত মায়াপুরে থাকে। তাহলে প্রভুপাদ কত সুন্দরভাবে বুঝিয়েছেন তার গ্রন্থের, এটা তার গ্রন্থের মহিমা। আজকে তার তিরুভাব দিবস, এটা ছিল প্রভুপাদের গ্রন্থের মহিমা। আমার মতো ব্যক্তি, আমি কোনো মতেই ভক্ত হতাম না যদি না ছিল প্রভুপাদের গ্রন্থ পেতাম। আমি যাদবপুর হোস্টেলে ছিলাম। যাদবপুর হোস্টেলে ওই একজন ব্রিটিশ ভক্ত, লন্ডনের একজন ভক্ত, জানালা দিয়ে কিছু গ্রন্থ দিয়ে এসেছিলেন। দুপুরবেলায় চুপিসারে ওই টাইম বোমের মতো কিছু কিছু গ্রন্থ জানালা দিয়ে ছুড়ে দিয়েছিলেন। তো সেই সব গ্রন্থ আমি প্রথম পেয়েছিলাম লাইফ কামস ফ্রম লাইফ, এটার বাংলা পাওয়া যায়, জীবন আসে জীবন থেকে। ওইটা পড়েই আমার মাথা ঘুরে গেছিল। প্রভুপাদ একেবারে গ্রন্থের মধ্যে এমনভাবে ঝাঁটাপেটা করেছে আমাদেরকে, মানে যে কেউ পড়লে আকৃষ্ট হবে। তারপরে পড়েছিলাম কামিং ব্যাক, এটাও এখন বাংলা হয়েছে, পুনরাগমন, কামিং ব্যাক, পুনরাগমন। ও দুটো গ্রন্থ পড়েই আমি যাদবপুর হোস্টেল থেকে পুটলি বেঁধে আমি চলে আসছিলাম কলকাতা মন্দিরে। তো প্রভুপাদের গ্রন্থের মহিমা, আর কিছুই না, প্রভুপাদের গ্রন্থের মহিমা। প্রভুপাদ আমাদের কি বুঝিয়েছেন, আমরা তো নাক ডেকে ঘুমাচ্ছিলাম। প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছেন কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা ঘুমিয়ে আছি, আমাদের সামনে যে কি ভবিষ্যৎ আমরা জানি না। হরি হরি বিফলে জন্ম গুয়াইন, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। মানুষ তো বুঝতেই পারছে না বিষ কবে খেলাম, কি করে বিষ খেলাম, বিষ কি করে খেলাম। তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা তো এই যে মনুষ্য দেহটা পেলাম, এটা পেতেই কিন্তু আমাদের কোটি কোটি বছর লেগে যায়। মনুষ্য দেহটা লাভ করতেই আমাদের কোটি কোটি বছর লেগে যায়। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে বলা হচ্ছে জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ রকমের দেহ আমরা ভ্রমণ করি। সবাই মনোযোগ দিয়ে শুনুন, জলের মধ্যে 9 লক্ষ রকমের দেহ আমরা ভ্রমণ করি। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ রকমের বৃক্ষলতা, এই দেহগুলি কিন্তু আমরা ভ্রমণ করেছি। 20 লক্ষ রকমের বৃক্ষলতার দেহ ভ্রমণ করতে আবার কোটি কোটি বছর কেটে যায়। স্থাবরা লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যকা, 11 লক্ষ রকমের কীট পতঙ্গ আমরা ভ্রমণ করেছি। আত্মা এক দেহ থেকে আরেক দেহে ভ্রমণ করেছে। কৃময় রুদ্র সংখ্যকা পক্ষী নাম 10 লক্ষণম, 10 লক্ষ রকমের পাখির দেহ আমরা ভ্রমণ করেছি। 30 লক্ষানি পশব, 30 লক্ষ রকমের জন্তু জানোয়ারের দেহ আমরা ভ্রমণ করেছি। 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ রকমের মনুষ্য দেহ আমরা ভ্রমণ করছি এখন। এর মধ্যে যখন কোনো সাধু সঙ্গের প্রভাবে, বৈষ্ণব সঙ্গের প্রভাবে, ছিল প্রভুপাদের মতো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ প্রভাবে, তার গ্রন্থ প্রভাবে আমাদের যদি চৈতন্য উদয় হয়, তখন আমরা বুঝতে পারি যে এইভাবে যে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, এটা কি সুখের ভ্রমণ না দুঃখের ভ্রমণ? আমরা তো বুঝতেই পারি না এটা কি সুখের ভ্রমণ না দুঃখের ভ্রমণ। অত্যন্ত দুঃখের ভ্রমণ, দুঃখের ভ্রমণ। দুঃখ দশানুদর্শনম, গীতাতে বলা হচ্ছে সবটাই দুঃখ। আমরা বুঝতে পারি না বলে আমরা, প্রভুপাদের দৃষ্টান্ত, যেমন একটা শুকর মলমূত্র খায়,
তাই তো? বিষ্ঠা খায় কিন্তু লেজ নাড়ে, তাই না? তাহলে শূকর কি সুখে আছে না দুঃখে আছে? এক বিচারে সুখে আছে, নাহলে লেজ নাড়বে কেন? সে যেহেতু মলমূত্র খেতে খেতে লেজ নাড়ে, ঘোত ঘোত আওয়াজ করছে, অনেক সময় মলমূত্রের জন্য অন্য শূকরের সঙ্গে ফাইটিং করে। হ্যাঁ, যে আমি দেখেছি রাধাকুণ্ডে ড্রেন থেকে ময়লা তুলেছে, সেই মিউনিসিপ্যালিটি বা ওইসব লোকেরা ড্রেন থেকে ময়লা তুলেছে, আর দুটো শূকর এসে ওই ময়লা নিয়ে ঝগড়া করছে। একজন বলছে এটা আমার, আরেকজন বলছে এটা আমার। ময়লা, এবং সেটা খাওয়ার সময় সে ঘোত ঘোত আওয়াজ করে, লেজ নাড়ে, অমৃতের মতো তার কাছে লাগছে। তাহলে এই সংসারটা আমাদের কাছে অমৃতের মতো মনে হয়, কিন্তু জ্ঞান হলে আমরা বুঝতে পারবো যে এটা দুঃখময়। যতদিন জ্ঞান হয় না ততদিন আমাদের কাছে মনে হয় খুব মজার। এই জন্য জ্ঞানের দরকার। হ্যাঁ, একটা গল্প আমি শুনেছিলাম যে একটা বুড়িমা, থুরথুরে বুড়িমা ওই তার বাড়ি ছিল খেলার মাঠের পাশে। বিকালবেলায় কয়েকটা ছেলে সেখানে খেলা করত। তার মধ্যে একটা ছেলে, সে খেলতে খেলতে ওই বুড়িমার ঘরের কাছে গেলে বুড়িমা ডাকতো, এইদিকে আয়, এইদিকে আয়, তুই বাদাম খাবি? হ্যাঁ। তো বুড়িমা এক মুঠ বাদাম তাকে দিত। তো সে তো বাদাম খেতে ভালোবাসতো, সে বাদাম খেত। এরকম ওই সপ্তাহে একবার দুইবার বুড়িমা তাকে বাদাম দিত। তো একদিন বাচ্চাটা বলল যে, বুড়িমা তুমি নিজে বাদাম খাও না কেন? বলছে আমার দাঁত নাই। বলে দাঁত নাই তো তুমি বাদাম কিনো কেন? বলে আমি তো বাদাম কিনি না, আমি কিনি চকলেট, আর প্রত্যেক চকলেটের ভিতরে একটা করে বাদাম, বিদেশে পাওয়া যায়। প্রত্যেক চকলেটের ভিতরে একটা করে বাদাম, তা আমি চকলেটটা চুষে চুষে খেয়ে ফেলি, আর বাদামটা আমি দাঁত নেই বলে খেতে পারি না, আমি বাদামগুলি জমিয়ে রাখি, সপ্তাহ শেষে আমি তোমাকে দিয়ে দিই। তারপরে বুড়িমা বলছে আজকেও কিছু বাদাম নিয়ে যাও। না না, নমস্কার। তো যতদিন জ্ঞান হয়নি, যতদিন কথা নয় প্রভু, হরে কৃষ্ণ, যতদিন জ্ঞান হয়নি ততদিন বাদাম সুস্বাদু, তাই না? আর জ্ঞান হওয়ার পরে বমি আসছে, আর কি করলাম এই গত কয়েক সপ্তাহ ধরে, আমি কি খেলাম। তো সংসারটা এরকম, যতদিন জ্ঞান হবে না ততদিন ভালো লাগবে, জ্ঞান হয়ে গেলে বমি আসবে। সত্যিকারের জ্ঞান হলে বুঝতে পারবেন এই সংসারটা জঘন্য। যেমন একটা শূকর, তার যদি সত্যিকারের জ্ঞান হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে মলমূত্র কত জঘন্য। ঠিক তেমনি সত্যিকারের জ্ঞান হলে আমরাও কিন্তু এই সংসারের প্রতি আমাদের বৈরাগ্য হবে। আমরা তো জানি না স্বর্গটা কিরকম, বৈকুণ্ঠ কিরকম, গোলক কিরকম, আমরা জানি না বলে কিন্তু আমাদের এই নোংরা জায়গাটাই ভালো লাগছে। এটাই জীবের স্বভাব, যেখানে থাকবে সেখানেই ভালো লাগে। যে মরুভূমিতে অনেক লোক থাকে, তাদেরকে গিয়ে যদি বলেন যে মরুভূমিতে এত এখানে বালি আর পোকামাকড় খুব বেশি, যদি বলেন যে এখানে না থেকে চলো আমাদের পশ্চিমবঙ্গে চলো, খুব ভালো শস্য শ্যামলা সবুজ জায়গা, চলো, আসতে চায় না। মরুভূমিটাই আমার কাছে ভালো লাগে। অনেকে বরফের দেশ গ্রিনল্যান্ড, তারা বরফের ঘর বানিয়ে থাকে, তাদেরকে যদি বলেন যে একটু পশ্চিমবঙ্গে চলো, আসতে চায় না। কেন আসতে চায় না? তাদের কাছে ওই বরফের ঘরটাই তাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, এটাকে বলে অজ্ঞানতা। হ্যাঁ, যেমন এই কথা বলছে কে, আপনারা যারা কথা বলছে আপনারা একটু সাহায্য করুন, তারা যেন কথা বলতে না পারে। শ্রীল প্রভুপাদ আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে পাঠের সময় পিন ড্রপ সাইলেন্স, একটা পিন পড়লে সবাই বুঝতে পারবে একটা পিন পড়েছে। তো একটা বাচ্চা ছেলে, সে অনেক সময় মাটি খেয়ে ফেলে। কৃষ্ণ শিশুকালে এই লীলাটা করেছিলেন, মাটি খেয়েছিলেন। তো বাচ্চা ছেলে মাটি খায়, অনেক সময় কাগজ খায়, সাবান খায়। তার চোখের সামনে যদি একটা কাগজের টুকরা পড়ে থাকে, নিয়ে ঢুকিয়ে দেয় মুখে, তাই না? সাবান আমরাও খেয়েছি শিশুকালে, সামনে সাবান পেলে কোনো কথাই নেই, মুখে দিয়ে দিচ্ছি, তাই না? এটা হয়, কেন হয়? একটা বাচ্চা ছেলেকে যদি রাস্তার কিনারে ছেড়ে দেন, সে হামাগুড়ি দিয়ে, বড় বড় ট্রাক গাড়ি আসছে, সে হামাগুড়ি দিয়ে রাস্তা ক্রস করবে। কেন? জ্ঞানের অভাব।
এই জিনিসটা থেকে আমাদের একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমরা যে বিপদ নিচ্ছি, বিপদের ঝুঁকি নিচ্ছি, 84 লক্ষ জনি ভ্রমণের ঝুঁকি নিচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধির ঝুঁকি নিচ্ছি, প্রচণ্ড ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। আমাদের সামনে কোটি কোটি বছর আমরা নষ্ট করে দিচ্ছি, কোটি কোটি বছর আমরা এইভাবে কষ্ট পাবো, অনেক সময় নরকে চলে যাব, আমাদের পাপের ফলে আমরা নরকে চলে যাব। তো একটা বাচ্চা যেমন বুঝতে পারে না যে সাবানটা খেলে আমার জিভ চামড়া উঠে যাবে, আমার পাকস্থলীর ক্ষতি হবে, একটা বাচ্চা বুঝতে পারে না। অনেক সময় সে বিষও খেয়ে ফেলতে পারে, তাই না? হ্যাঁ, অনেক সময় বাড়ি ঘরে সাপের বিষ, কি বলে, কি অ্যাসিডের নাম, কার্বলিক অ্যাসিড। আপনি যদি বাচ্চাদের হাতের মুঠোয় রেখে দেন না, ও খুল খেয়ে শিশি ভেঙে খেয়ে ফেলবে। তো এই জন্য বাচ্চারা এটা কেন করে? জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। তা আমরাও যে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। আমরা যে মায়ার বসে যে আমরা ভেসে যাচ্ছি, অন্ধকারের দিকে দৌড়াচ্ছি, নরকের দিকে দৌড়াচ্ছি, সেটাও ওই শিশুর মতোই। একটা শিশু যেমন বুঝতে পারে না, আমরাও ঠিক বুঝতে পারছি না, আমরা আমাদের নিজের পায়ে কোড়াল মারছি। হ্যাঁ, একটা মানুষ যদি বুঝতে পারে যে আমি নিজের পায়ে কোড়াল মারছি, সে কি আর নিজের পায়ে কোড়াল মারবে? মারবে না। সে ততদিন কোড়াল মারবে যতদিন সে বুঝতে পারে না। একটা বাচ্চা ছেলে যেমন নিজের ক্ষতি ততদিন করে যতদিন তার ম্যাচিউরিটি না আসে। সে যখন ম্যাচিউরড হয়ে যাবে, একটু বয়স বাড়বে, তাকে আপনি 1000 টাকা দিয়েও যদি বলেন এই সাবানটা খাও, খাবে না। সেই বলটা সে কোথা থেকে পাচ্ছে? সেই বলটা পাচ্ছে জ্ঞান থেকে। তার জ্ঞান হয়ে গেছে, ম্যাচুরিটি এসে গেছে। তো ঠিক সেরকম আমাদের যদি দিব্য জ্ঞান জাগ্রত হয়, যার জন্য আমাদের শিল প্রভুপাদের গ্রন্থগুলি পড়তে হবে। শিল প্রভুপাদের গ্রন্থগুলি পড়লে আমাদের জ্ঞান হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা নিজের পায়ে নিজে কোড়াল মারছি। ইস্কনে যেমন বলা হয় 4খানা নিয়ম পালন করো। যারা 4খানা নিয়ম পালন করে না, তারা কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারছে, নিজের ক্ষতি নিজে করছে। ওই শিশুর মতো বুঝতে পারছে না যে আমার ক্ষতি আমি করছি। যেমন প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে অনেক সময় যখন প্রদীপ জ্বালানো হয়, বিশেষ করে গরমের দিনে, অনেক পোকামাকড় এসে সেই প্রদীপের মধ্যে লাফ দেয়। পোকামাকড়গুলি দূর থেকে লক্ষ্য করে যে এখানে একটা জল জল একটা চকচক করছে, তো পোকামাকড়গুলি আকৃষ্ট হয়। ও এখানে গেলে বোধহয় কিছু এনজয়মেন্ট, কিছু ভোগবিলাস করা যাবে। উজ্জ্বল তো প্রদীপটা দেখতে খুব চিত্তাকর্ষক। তো পোকাগুলি তারা দৌড়ে আসে। আজকাল দেখবেন ইলেকট্রিক লাইট, স্ট্রিট লাইট রাস্তার মধ্যে সারা রাত জ্বলে, পরের দিন সকালে গেলে দেখবেন অনেক পোকা মরে পড়ে থাকে। ওই পোকাগুলি কেন মরল? এও অজ্ঞান, এ ভাবছে যে এই লাইট দিয়ে আমি যদি লাইটে ঝাঁপ দিতে পারি আমি সুখী হব। তো সেই সুখী হওয়ার চেষ্টা শুধু 1 ঘন্টা নয়, সে সারা রাত ধরে করে। সারা রাত সে ওই লাইটের মধ্যে, কাচের লাইটে ধাক্কা মারতে মারতে সে যতক্ষণ তার মৃত্যু না হচ্ছে ততক্ষণ সেই ধাক্কাতেই থাকবে। এইভাবে ধাক্কাতে ধাক্কাতে সে শেষ পর্যন্ত মরে ওই লাইটের নিচেই পড়ে থাকে। দেখবেন সকালবেলা যদি স্ট্রিট লাইটের নিচে যান, দেখবেন অসংখ্য পোকা মরে পড়ে আছে। আমাদের জীবনটাও ঠিক সেই রকম। আমরাও মায়ার লাইট দেখে আমরা আকৃষ্ট হচ্ছি, চকচক করছি। চকচক করলেই সোনা হয় না, তাই না? আমরা মায়ার লাইট দেখে আকৃষ্ট হচ্ছি, ভাবছি এখানে গেলে সুখী হব, এখানে গেলে আমরা আনন্দ পাবো। অনেক সময় গ্রামাঞ্চলে ওই ধান জমির কিনারে মোমবাতি জ্বালিয়ে রাখে। কি করে জানেন? ওই মোমবাতিতে সব পোকাগুলি এসে, ধান, যে সমস্ত পোকা ধান খায়, ওই মোমবাতিতে এসে লাফ দিয়ে পড়ে মরে যায়। তো ওই পোকা যেমন লাইটের মধ্যে, লাইটের রূপে আকৃষ্ট হয়ে পোকা যেমন তার জীবন পরিত্যাগ করে, আমরাও মায়ার আকর্ষণে আকৃষ্ট হয়ে, মায়ার লাইটে আকৃষ্ট হয়ে আমরাও কিন্তু আমাদের জীবন পরিত্যাগ করি, মানে আমাদের জীবন নষ্ট করি, নিজের পায়ে নিজে কোড়াল মারি। না শুনিলি সাধুর কথা, খাইলি আপন মাথা, জানিয়া শুনিয়া বিষ খাইল। মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমরা নিজের পায়ে নিজে কোড়াল মারছি। সমস্যা হচ্ছে ভগবান এমনভাবেই জগৎটা বানিয়েছেন, জগতের মধ্যে এক ধরনের সুখ ভগবান দিয়েছেন, সেই সুখ পশু পাখিও পাচ্ছে।
হ্যাঁ, এই যে আমি বললাম যে শূকর, সেও তো সুখ পাচ্ছে, মলমূত্র খাওয়ার সময় সে কিন্তু সুখ পাচ্ছে। এই সুখটাই কিন্তু সমস্যা। এই সুখের কারণেই কিন্তু আমাদের যাবতীয় সমস্যা। হ্যাঁ, কারণ এই সুখের প্রলোভনেই তো আমরা পাপে লিপ্ত হই। সুখের আকর্ষণ আছে বলেই তো, সুখ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পাপে লিপ্ত হতাম না। হ্যাঁ, এই সুখটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে বাজারে এক ধরনের চকলেট পাওয়া যায়, উপরে খুব মিষ্টি, ভিতরে বিষ। এগুলি যারা সমাজের শত্রু, ওরা ওই সমস্ত চকলেট অনেক সময় রাখে। তারা কি করে, কাউকে মারবে, বিশেষ করে কোনো বাচ্চাকে যদি মারতে চায়, বাচ্চার হাতে চকলেটটা দিয়ে দেবে। তো বাচ্চা তো মুখে দেবে, মুখে দিলে প্রথমে খুব মিষ্টি, খুব মিষ্টি, চুষতে 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 একটা সময় আসে, ভিতরে পটাশিয়াম সায়ানাইড। চুষতে চুষতে যখন মিষ্টিটা শেষ হয়, পটাশিয়াম সায়ানাইড হচ্ছে এমন একটা বিষ, মুখে লাগার সঙ্গে সঙ্গে মৃত্যু। বৈজ্ঞানিকরা জানতে চেয়েছিল যে পটাশিয়াম সায়ানাইডের টেস্ট কীরকম, স্বাদ কীরকম। তো একজন বৈজ্ঞানিক মুখে দিয়েছে, কলম হাতে নিয়ে মুখে দিয়েছে, মারা গেছে। মারা যাওয়ার আগে লিখে গেছে অ্যাস লিখেছে। তো এখন কেউ বলছে এটা অ্যাস মানে সুইট, মানে মিষ্টি, কেউ বলছে অ্যাস মানে সাওয়ার মানে টক, আবার কেউ বলছে অ্যাস মানে সল্টি মানে নোনতা। এরপর আর কোনো বৈজ্ঞানিক সাহস করেনি যে এটা কি নোনতা না টক না মিষ্টি, সাহস করে। এরকম বিষ চকলেটের ভিতরে সেই বিষটা ঢুকিয়ে উপরে একদম সুন্দর করে ওরা মানে মিষ্টি চকলেট তৈরি করে। তো সমাজের শত্রু যারা, তারা এই চকলেট অনেককে দেয়। তো অনেকে তো চকলেটটা খায়, খেতে 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 প্রথম দিকে মিষ্টি লাগে, ভিতরে হঠাৎ করে পটাশিয়াম সায়ানাইড, মৃত্যু হয়ে যায়। তা আমাদের এই সংসারটাকে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এইভাবেই গীতাতে বলছেন, আগে অমৃতের মতো, শুরুতে অমৃতের মতো, পরিণামে বিষমিব, শেষের দিকে কিরকম বিষ, শুরুতে অমৃত। দেখবেন এই যে মায়ার ভোগবিলাসটা এরকম, শুরুর দিকে আপনি ফুর্তি করছেন, ভোগবিলাস করছেন, কেউ মদ খাচ্ছে, কেউ, আমাদের যে চারটে নিয়ম যারা ভঙ্গ করছে, তার মানে কি সে ভোগবিলাস করছে। ইসকনের 4খানা নিয়ম আশা করি অনেকেই শুনেছেন। এই 4খানা নিয়ম যে ভঙ্গ করছে, যেমন একটা নিয়ম হচ্ছে নেশা না করা। অনেকে নেশা করছে, ছোট নেশা, বড় নেশা। ছোট নেশার মধ্যে আছে চা, পান, বিড়ি, সিগারেট। বড় নেশার মধ্যে আছে মদ, গাঁজা, বিদেশে আরও পাওয়া যায় LSD, অনেক কিছু নেশা পাওয়া যায়, হিরোইন, তারপরে বহু নেশা আছে আজকাল। তো এই যে নেশাগুলি মানুষ গ্রহণ করছে, সে কেন গ্রহণ করছে? সে এক ধরনের সুখ পাচ্ছে, নেশা গ্রহণ করে সে এক ধরনের সুখ পাচ্ছে। কিন্তু ক্রমে 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 তার জীবনটা একেবারে এমনভাবে বরবাদ হয়। দেখবেন যারা অনেক নেশাখোর সুইসাইড করে, অনেক কোটি কোটি টাকার মালিক আত্মহত্যা করে। কেন? ওই নেশা করতে 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 তাদের ভেতরে এমন একটা বিষাক্ত মানসিকতা তৈরি হয় যে শেষ পর্যন্ত দেখা যায় সারা জীবন নেশা করতে করতে শেষ পর্যন্ত আত্মহত্যা। যারা আত্মহত্যা করে এই 4খানা পাপের কোনো না কোনো একটা পাপের চূড়ান্ত পর্যায়ে তারা চলে যায়। আর পাপের নেশা এমনই যে শুরুতে মনে হবে যেন মিষ্টি, ওই যে মিষ্টি চকলেট, কিন্তু ভেতরে আবার বিষ। তো এই যে 4খানা নিয়ম যেটা আমাদের, এটা প্রভুপাদ বানাননি, এটা ভাগবতে আছে। দুতং পানম স্ত্রিয়ম সোনা যত্র অধর্ম চতুর্বিধ, 4 রকমের পাপ। এগুলি শুরুতে খুব মিষ্টি, শুরুতে খুব ভালো লাগবে, কিন্তু ক্রমে ক্রমে ওই নিজের পায়ে কুড়াল মারার মতো, নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো, নিজের জীবন নিজে নষ্ট করার মতো বিশাল ঝুঁকি আমরা নিচ্ছি। আমরা মস্ত বড় ভুলটাকে আমরা একটা সাধারণ ভুল বলে মনে করছি। ভুলটা মস্ত বড়, আমি কোটি কোটি বছরের আমার জীবনটাকে আমি নষ্ট করে দিচ্ছি। কোটি কোটি বছরে যে কত রকমের কষ্ট আমার পেতে হবে আমি বুঝতে পারছি না, শিশুর মতো আমি বুঝতে পারছি না। বুঝতে না পেরে ওই মিষ্টি চকলেট আমি খেতে শুরু করেছি, মায়ার চকলেট আমি খেতে শুরু করেছি। কিন্তু ক্রমে ক্রমে যদি প্রভুপাদের কৃপায় যদি আমি বুঝতে পারি, তাহলে বলতে পারেন যে তাহলে আমাকে আরেকটা চকলেট দাও যেখানে বিষ নাই। একটা চকলেটের ভিতরে বিষ আছে,
কিন্তু আরেকটা চকলেট যদি আমি পাই যেখানে বিষ নাই, সেটাও আবার আমাদের কৃষ্ণ দিয়েছেন, রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। ঠিক আছে, তোমার চকলেট ভালো লাগে, তোমার একটা না একটা তো আনন্দ তোমার দরকার। তুমি আনন্দ না পেলে, কারণ তোমার স্বভাব হচ্ছে আনন্দময়, আনন্দময় ভাষাত কৃষ্ণ হচ্ছেন আনন্দময়। তো জীব যতই তাকে উপদেশ দেওয়া হোক, সে যেখানে আনন্দের এমন আকর্ষণ, যেমন শুকর যে মলমূত্র খায় আনন্দের আকর্ষণে, এটাকে আমরা আনন্দ বলি না, বলি সুখ, সুখের আকর্ষণে। এই সুখের আকর্ষণ ছাড়া জীব বাঁচতে পারে না। যতই তাকে উপদেশ দেওয়া হোক, যতই তাকে বোঝানো হোক যে এটা করলে তোমার নিজের পায়ে নিজে কুড়ুল মারছ, এটা বিষাক্ত, এটা ক্ষতিকারক, যতই তাকে বোঝানো হোক, আনন্দ না পাওয়া পর্যন্ত সে কারো কথা শুনবে না। এটাই জীবের স্বভাব। তো আনন্দের জন্যই কৃষ্ণ বললেন রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। তুমি যদি দিব্য আনন্দের সন্ধান পেয়ে যাও, প্রথমত জ্ঞান দিয়ে বোঝাতে হবে যে মায়ার সুখ মায়িক সুখ, মায়া সুখায় ভরমোদ্বহত বিমূঢ়ান। যারা মায়ার সুখের পেছনে দৌড়াচ্ছে তারা হচ্ছে বিমূঢ়, মূর্খ, বিশেষভাবে মূর্খ, যারা মায়ার সুখের পেছনে দৌড়াচ্ছে। তো আসল আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমের আনন্দ। একদিকে মায়ার সুখ ছাড়তে হবে জ্ঞানের মাধ্যমে, জ্ঞানেরও দরকার আছে। একটা শিশু যেমন জ্ঞান নাই বলে সে কিন্তু নিজের ক্ষতি নিজে করে, জ্ঞান নাই বলে সে সাবান খায়, কিন্তু জ্ঞান হলে তো খাবে না। তো মানুষের ক্ষেত্রে জ্ঞান হওয়ার পরেও সে বিষাক্ত জিনিস গ্রহণ করে, জানিয়া শুনিয়া বিষ খাইল। এটাই হলো মানুষের সমস্যা। শিশুর থেকে অধম। শিশু তো যখন জানতে পারে যে এটা সাবানটা খেলে আমার ক্ষতি করবে, সে যখন তার বয়স বাড়ে সে কিন্তু আর সাবান খাবে না। কিন্তু মানুষ কিন্তু তার থেকেও ভয়ঙ্কর, মারাত্মক। জানিয়া শুনিয়া বিষ খাইল। সে জানে আমি এটা করলে আমি নরকে যাব, সে জানে আমি এটা করলে আমার 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, আমার কোটি কোটি বছর ধরে জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাকে কোটি কোটি বছর ধরে ভুগতে হবে, সে জানে। কিন্তু জানিয়া শুনিয়া বিষ খাইনু কেন? ওই যে সুখের প্রলোভন, সুখের প্রলোভন। কৃষ্ণ বললেন ঠিক আছে, তোমার সুখের প্রলোভন, তো মানে সুখ বা আনন্দ, সুখের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আনন্দ। তো ঠিক আছে, রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে, তোমাকে শ্রেষ্ঠ রসের সন্ধান করতে হবে। আপনি রুটি খাচ্ছেন, হঠাৎ করে একজনে 1 প্লেট পুরি নিয়ে আসলো, তাহলে আপনি কি করবেন? সাধারণত মানুষ কি করে? না, রুটি নিয়ে যাও, পুরিটা দাও, তাই না? এরকম আপনি হয়তো গুড় খাচ্ছেন, একজন হয়তো রসগোল্লা নিয়ে আসলো। তো স্বাভাবিক, আপনি বেটার জিনিস যখন পাবেন তখন রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে, যখন হায়ার টেস্ট, উন্নত স্বাদ পেয়ে যাবেন, তখন নিম্ন স্বাদে আপনার বমি আসবে, তাই না? এই উন্নত স্বাদটাই হচ্ছে আধ্যাত্মিক স্বাদ, এই উন্নত স্বাদই হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। কিন্তু সেটা কিন্তু প্রথম আসবে না। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে যাদের জন্ডিস হয়ে গেছে, জন্ডিসের কবিরাজি বা আয়ুর্বেদিক ঔষধ হচ্ছে তাল মিশ্রির রস। রাত্রিবেলায় 1 মুঠ তাল মিশ্রি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখে। যাদের জন্ডিস, কামলা রোগ, জন্ডিস হয়েছে, রাত্রিবেলায় 1 মুঠ তাল মিশ্রি জলে ভিজিয়ে রাখে, সকালবেলায় খালি পেটে সেই জলটা সে খায়। খাওয়ার সময় সে বলে তেতু। কোনটা তেতু? মিশ্রি কি তেতু? কিন্তু তার কাছে তেতু লাগে কেন? জন্ডিস। ঠিক তেমনি আমরা যারা মায়া রোগগ্রস্ত, যেটাকে বলা হয় ভবরোগ, আমাদের কাছে হরিকথা প্রথম দিকে ভালো নাও লাগতে পারে, হরিনাম প্রথম দিকে ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই জন্ডিসের রোগী যেমন মিশ্রি ভালো লাগে না, তেতু লাগে, তেতু লাগলেও আমাদের সেটা গ্রহণ করতে হবে। তো জন্ডিসের রোগী মিষ্টির জল খেতে 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 একদিন বলে এখন কিন্তু মিষ্টি লাগছে, তার মানে কি? তার জন্ডিস ভালো হয়ে গেছে। ঠিক তেমনি হরিনাম হরিকথা শুনতে 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 গাইতে গাইতে একদিন তার মনে হবে ভালো লাগছে। আমরা যত গভীরে প্রবেশ করতে পারবো ততই লাভ, ততই আমাদের কাছে আনন্দ লাগবে, দিব্য আনন্দ। তখন আমাদের কাছে আমরা আনন্দ পেয়ে গেলাম। যে আনন্দের জন্য আমরা জানিয়া শুনিয়া বিষ খাইনু, জেনে শুনে বিষ খাই, আমি যদি আনন্দটা পেয়ে যাই তখন আমাকে আর আটকাতে পারবে না। এটাই হচ্ছে মনুষ্য জন্মের প্রধান কর্তব্য, যে আনন্দটাকে আমার বের করে নিতে হবে। নারকেল তো প্রথম দিকে উপরে কি থাকে? ছোবড়া,
ছোবরা চিবুলে হবে? ছোবরা চিবুলে নারকেলের টেস্ট পাবেন? ছোবরাটাকে সরিয়ে তার ভিতরে আবার থাকবে শক্ত একটা নারকেলের মালা, তাই না? এটাকে ভাঙতে হবে, কোরাতে হবে, তার সঙ্গে চিনি মিশিয়ে খান, তখন কেমন লাগবে? ভালো লাগবে। তো আধ্যাত্মিক জীবনটা এরকম, প্রথম দিকে মনে হবে, নিরাশ মনে হতে পারে, যেহেতু আমাদের জন্ডিস আছে। কিন্তু সাধুসঙ্গের প্রভাবে আপনি যখন ছিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের গ্রন্থ যখন আপনি একটু নিষ্ঠা সহকারে আস্বাদন করবেন, একটু সাধুসঙ্গ করবেন, ক্রমে ক্রমে আপনার কাছে মনে হবে না এখানে আনন্দ আছে। যখন দিব্য আনন্দের সন্ধান পেয়ে যাবেন, তখন আপনার জড় আনন্দ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। আর না হলে নিজের পায়ে নিজে কোরাল মেরে চলবেন। যতদিন আপনি সেই দিব্য আনন্দের উৎস খুঁজে না পাচ্ছেন, ততদিন আপনার ওই নিজের পায়ে নিজে কোরাল মারবেন, জেনে শুনে বিষ খাবেন, নিজের ক্ষতি নিজে করবেন, এবং কোটি কোটি বছর নষ্ট হয়ে যাবে। এই জন্যই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা যেন শ্রী হরিকে বুঝতে পারি। হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা যেন ভগবানকে বুঝতে পারি। তো আজকে আমরা সংক্ষেপে একটু হরিকথা শ্রবণ করি। এতক্ষণ যা হলো এটা হরিকথাই, এগুলি ভগবানেরই উপদেশ। রসবর্জং রসপেশ্য পরং দৃষ্টা নিবর্ততে, গীতার শ্লোক। তারপরে যত্তদগ্রে অমৃতপমম পরিণামে বিষমিব, এগুলি গীতার শ্লোক। শুরুতে অমৃত, শেষের দিকে বিষ। সেটা হচ্ছে রাজসিক সুখ, যেটা মায়িক সুখ, মায়ার সুখ, এগুলি গীতারই কথা। তো আমরা ভগবানের কিছু লীলা, এই মাসটা হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে ভগবান এমন একটা লীলা করেছিলেন, এটা আমি প্রতিটি ক্লাসেই বলছি, যে ভগবান প্রমাণ করেছিলেন যে তিনি প্রেমের বশীভূত। এটা হলো ভগবানের সবচেয়ে বড় যশ। ভগবানের বহু যশ আছে, বহু সুনাম আছে। যশ মানে সুনাম। কেউ বলেন ভগবান সর্বশক্তিমান, কেউ বলেন ভগবান মহান, কেউ বলেন ভগবান খুব সুন্দর। নানানভাবে নানান আমাদের বলা হয়েছে ভগবানের 6টা লক্ষণ। একটি লক্ষণ হচ্ছে ভগবান সবচেয়ে বড় বৈরাগী। শুনতে কেমন লাগে না? যিনি 16,108 বিবাহ করেছেন, লক্ষ কোটি গোপীর সঙ্গে নৃত্য করেছেন। যখন রাজসূয় যজ্ঞ হয়েছিল, ভীষ্মদেব বলেছিলেন জগতের সবচেয়ে বড় ব্রহ্মচারী হচ্ছেন কৃষ্ণ। ভীষ্মদেব কিন্তু নিজে বড় ব্রহ্মচারী। ভীষ্মদেব তো নিজে সবচেয়ে বড় ব্রহ্মচারী, কিন্তু ভীষ্মদেব বলছেন কৃষ্ণের তুলনায় আমি কিছুই না। কৃষ্ণ কত বড় ব্রহ্মচারী, তিনি লক্ষ কোটি গোপীর সঙ্গে নৃত্য করেছেন, তার চিত্ত বিচলিত হয়নি। আমি ভীষ্মদেব যদি এরকম একটা গোপীর সঙ্গে নৃত্য করতে যাই, আমার চিত্ত সঙ্গে সঙ্গে বিচলিত হবে। কিন্তু কৃষ্ণ অপূর্ব সুন্দরী, যারা স্বর্গের অপ্সরা থেকেও সুন্দরী, সেই সমস্ত গোপীদের সঙ্গে নৃত্য করেছেন, কিন্তু তার চিত্ত বিচলিত হয়নি। তাই তিনি হচ্ছেন সবচেয়ে বড় ব্রহ্মচারী। তো কেউ বলেন কৃষ্ণ বৈরাগী, কেউ বলেন কৃষ্ণ সর্বশক্তিমান, কৃষ্ণ সবচেয়ে সুন্দর, কৃষ্ণ মহান। কিন্তু এইগুলি কৃষ্ণের সর্বোচ্চ গুণ নয়। এই মাসে কৃষ্ণ প্রমাণ দিয়েছিলেন তার সর্বোচ্চ গুণটা কি, আর এই প্রমাণটা হয়েছিল মা যশোদার মাধ্যমে। কৃষ্ণের যে সর্বোচ্চ যশ, সেটা মা যশোদা দিয়েছিলেন বলে যশোদা, যশ যশ দা, দা মানে দান করেছেন। ভগবানকে তিনি যশ দান করেছিলেন। আবার আপনাদেরকে প্রশ্ন করব, সেই যশটা কি? হাত তুলুন। কি যশ? হাত তো তুললেন, উত্তর তো দিলেন না। তাহলে যারা আমার গত দুটো পাঠ শুনেছিলেন, বলুন মাতাজি, বলুন। প্রেমের বশীভূত, প্রেমের বশীভূত। উত্তরটা সংক্ষেপে দিলে হবে না, কারণ ভগবান সর্বশক্তিমান, কিন্তু এখানে ভগবান দেখাচ্ছেন আমি সর্বশক্তিমান নই। আমি সব থেকে দুর্বল। এক মহিলা আমাকে বেঁধে ফেলছে দড়ি দিয়ে, মা যশোদা আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলছে। যে কৃষ্ণকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধতে পারেনি, যে কৃষ্ণকে প্রমীলা গোপী এবং আরেকজন গোপী, এখানে আমি কাহিনীগুলি বলবো। প্রমীলা গোপী একদিন কৃষ্ণকে মাখন চুরি করতে দেখেছিল। মাখন চুরি করতে দেখে রেগে মেগে এসে বলছেন, মা যশোদা, তোমার কৃষ্ণ কিন্তু শিশুকালে সংশোধন না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার? আমার বাড়ি থেকে মাখন চুরি করেছে। শুধু আমার বাড়ি থেকে নয়, অনেকের বাড়ি থেকে মাখন চুরি করে।
কিন্তু শিশুকালে যদি বদ অভ্যাস হয়ে যায় মুশকিল। তখন মা যশোদা বলছেন, তোমরা বললেই আমি শুনবো, সারাদিন কৃষ্ণ আমার সঙ্গে। আসলে কৃষ্ণ সর্বশক্তিমান, যশোদার সঙ্গেও থাকেন, আবার আরেকটা রূপ গ্রহণ করে গোপীদের বাড়িতে যান। আরেকটা রূপ না, অসংখ্য রূপ গ্রহণ করে অসংখ্য গোপীর বাড়িতে যান, প্রত্যেক গোপীর বাড়িতে প্রবেশ করে মাখন চুরি করে। আবার যশোদার সঙ্গে সারাদিন 24 ঘন্টা। অনেক সময় এমনও হয় ঘরে ঘুমিয়ে আছে, তো যখন প্রমীলা এসে যখন নালিশ করলো যে তোমার ছেলে কিন্তু তার কিন্তু বদ অভ্যাস হয়ে যাচ্ছে, চুরি করছে, বলতে পারেন ভগবান কেন চুরি করে? আমাদের মধ্যে যে চুরির স্বভাব কম বেশি থাকে, তাই না? বলে না না আমার নাই। প্রভুপাদ বলছেন, স্বামী জামাটা ঝুলিয়ে রেখেছে, জামার পকেটের মধ্যে কিছু টাকা আছে, তো সেই টাকা যদি ট্রেনের মধ্যে কোনো পকেটমার নিয়ে নেয়, তাকে ধরে পিটিয়ে একেবারে সমান করে দেবেন। কিন্তু ঘরের ভিতরে একজন আছে, কিন্তু সে কিন্তু তাকে কিন্তু আর পিটানোর প্রশ্নই ওঠে না, বরং হাসবেন শুনে, ও টাকাটা তুমি নিয়েছো, লক্ষ্মীর ভান্ডার। তো যাই হোক, অবশ্য আজকাল অনেক মাতাজি চাকরি করেন, তাদের আর আলাদা করে এই বিদ্যাটার দরকার পড়ে না। কিন্তু এই যে বিদ্যাটা, এটা এসছে কৃষ্ণ থেকে। যা কিছু কৃষ্ণের মধ্যে আছে সব আমাদের মধ্যে আছে। কৃষ্ণের মধ্যে ক্রোধ আছে, আমাদের মধ্যে ক্রোধ আছে। কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ যখন ক্রোধিত হয়, তার ক্রোধ থামানোর ক্ষমতা কারো নাই। কুরুক্ষেত্রে কৃষ্ণ যখন বললেন যে যুদ্ধ হবে, অর্জুন বলছেন যুদ্ধ হবে না, আমি যুদ্ধ করব না, তোমাকে যুদ্ধ করতেই হবে। তার আগে কিন্তু আমি বলেছি যুদ্ধ চাই না। কৃষ্ণ তার আগে বলেছেন আমি যুদ্ধ চাই না, আমাকে 5খানা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ চাই না। কিন্তু যখন একবার ঘোষণা হয়ে গেল, কৃষ্ণকে থামানোর শক্তি কারো ছিল না। তার ক্রোধ অপরিসীম, অফুরন্ত ক্রোধ। না হলে তিনি নরক সৃষ্টি করেছেন? তার ক্রোধ থেকে নরকের সৃষ্টি, বুঝেছেন? তার ক্রোধ চূড়ান্ত, এই জন্য তার ক্রোধকেও ভয় করা উচিত। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। তাকে ভয় পাওয়া উচিত। তার ক্রোধ অফুরন্ত, তার সব কিছু অফুরন্ত। তার যে এই যে চুরি করার যে অভ্যাস, এটা তার মধ্যে আছে, তার মধ্যে আছে বলেই আমাদের মধ্যে আছে। আমি কয়েকদিন ধরে এই পয়েন্টটা আমি ব্যাখ্যা করছি। নারী পুরুষের আকর্ষণ কৃষ্ণের মধ্যে আছে, কৃষ্ণের মধ্যে না থাকলে মানুষের মধ্যে থাকবে না। পার্থক্য শুধু এইটুকুই, কৃষ্ণের মধ্যে সেটা নির্মল, যেহেতু তিনি ভগবান, তার মধ্যে সবকিছু নির্মল, তার ক্রোধ নির্মল। এটা আবার কিরকম? বাবা যখন সন্তানকে চড় দেয়, অনেক সময় সন্তান বড় হয়ে বলে যে বাবা আমাকে চড় দিয়েছিল বলে আজকে আমি ইঞ্জিনিয়ার, তাই না? তাহলে বাবার চড়টা ভালো না খারাপ? ভালো। তো কৃষ্ণের ক্রোধ ভালো, কিন্তু আমাদের ক্রোধ অনেক সময় ভালো নয়। আমি দৃষ্টান্ত দিই, যেমন ভালো জল আর ড্রেনের জল। ভালো জল এটাও জল, ড্রেনের জল এটাও জল। ভালো জল খেলে শরীর সুস্থ থাকবে, ড্রেনের জল খেলে শরীর অসুস্থ হবে। ঠিক সেরকম কৃষ্ণের ক্রোধ নির্মল, কিন্তু আমাদের ক্রোধ নির্মল নয়, মলিন। কৃষ্ণের কাম নির্মল, আমাদের কাম মলিন। এইভাবে আমাদের বিচার করতে হবে। তো এই যে কৃষ্ণের মধ্যে যে চুরি করার প্রবণতা, এটা কিন্তু নির্মল, নির্মল। এবং গোপীরা সেটা আস্বাদন করতেন। তারা মাখন সাজিয়ে বসে থাকতেন, কৃষ্ণ কখন আসবে, চুরি করবে। চুরি না করলে তাদের ভাত হজম হবে না, বসে থাকতেন। আর চুরি করলে নালিশ করে আরেকটা আনন্দ, চুরি করুক আবার নালিশ করে আরেকটা আনন্দ, গিয়ে মা যশোদার কাছে নালিশ করত। তো প্রমীলা যখন গিয়ে বলল যে তোমার কৃষ্ণ কিন্তু আমার ঘরে মাখন চুরি করেছে, শুধু আমার ঘরে নয় অনেক বাড়িতে মাখন চুরি করে, তখন মা যশোদা বলছে তুমি বললে আমি বিশ্বাস করবো, সারাদিন আমার সঙ্গে, এবং আমার এখনো ঘুমাচ্ছে ঘরে, দেখো গিয়ে। আবার কৃষ্ণ মাঝে মাঝে ঘুম থেকে উঠে আসে, আবার তাকায়, মানে বলছে নালিশ করছে, নালিশটা শোনে, তো মার দিকে তাকায়, না না কৃষ্ণ সারাদিন আমার সঙ্গে আছে, 24 ঘন্টা আমার সঙ্গে আছে। তখন প্রমীলার খুব মনে মনে রাগ, যে সত্যি কথা বলেও আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে, তাই না? কৃষ্ণ সর্বশক্তিমান, কৃষ্ণের পক্ষে এগুলি করা কোনো ব্যাপার নয়, কথাটা হয়েছে। তো যাই হোক, প্রমীলা মনে মনে চিন্তা করছে যে তাহলে হাতে নাতে ধরতে হবে, হাতে নাতে ধরে আমি একদিন হাতে নাতে ধরে নিয়ে যাব। তো একদিন মাখন টাখন সাজিয়ে দরজার কোনায় বসে আছেন প্রমীলা। তখন কৃষ্ণ কিন্তু এসছেন,
কৃষ্ণ এসে মাখন টাখন খেয়েছে, খেয়ে বন্ধু বান্ধবদের খাইয়েছে, খাইয়ে আবার বানর ডেকে, যত বানর আছে বৃন্দাবনে কিন্তু প্রচুর বানর, সব বানরকে ডেকে খাইয়েছে। বানর খেতে খেতে আকণ্ঠ খাওয়া হয়ে যায়, তখন আর দিলেও খায় না। তখন কৃষ্ণ মাখনের নিন্দা করে, এই মাখনগুলি পচা মাখন, বানরও খায় না। যাই হোক, খেয়ে দিয়ে যখন বেরোচ্ছে, প্রমীলা গোপী ওই দরজার কোনায় বসেছিল। চট করে, কৃষ্ণের পারমিশন ছাড়া হয়নি, চট করে ধরে ফেলেছে কৃষ্ণকে। কৃষ্ণ সাধারণ বাচ্চার মতো, আমি এরকম বাচ্চা দেখেছি, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। কৃষ্ণ, ছেড়ে দাও, আমি আর কোনোদিনও মাখন চুরি করবো না, আমার মাকে বলবে না, এইসব বলছে। তো প্রমীলা বলছে, তার আগেও তোর মাকে অনেকবার বলেছি, তোর মা শুধু বলে আমি মিথ্যাবাদী এবং সব গোপীরা নাকি মিথ্যাবাদী। তা আজকে যেহেতু হাতে নাতে ধরেছি, আজকে তোকে নিয়ে যাব এবং তোর মার সামনে তোকে দেখাবো। তো মুখে এখনো মাখন লেগে আছে, বলে এই মাখন সহ আমি তোকে নিয়ে যাব। তখন কৃষ্ণকে ধরে নিয়ে গেলেন, নিয়ে খুব চিৎকার, আজকে তো কনফিডেন্স আছে না, আজকে প্রমাণ আছে হাতে, খুব চিৎকার, ও নন্দরানী বেরিয়ে আসো, দেখো তুমি তো আমাদের সবসময় বলো আমরা মিথ্যাবাদী, আজকে দেখো। তখন মা যশোদা বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে দেখে প্রমীলা তার নিজের ছেলেকে হাতে ধরে আছে। তুমি কি কি বলতে চাইছো? যে দেখো তোমার ছেলে কৃষ্ণ মাখন চুরি করেছে। ভালো করে তাকিয়ে দেখো তো, কাকে তুমি, কার হাত ধরে আছো? তাকিয়ে দেখে নিজের ছেলে। তোমরা কি মাথাটা নষ্ট হয়েছে? হ্যাঁ, তোমার ছেলে মাখন খেলো আর বদনাম নিতে হলো আমার ছেলেকে। তুমি প্রমীলা মনে মনে ভাবছে, ধরলাম কৃষ্ণকে, হ্যাঁ এত পরিষ্কার কৃষ্ণকে ধরলাম, এখন কি করে আমার ছেলে হয়ে গেল? তখন আর কি করবে, ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি, নন্দরানী ক্ষমা করে দাও। হ্যাঁ ক্ষমা তো করবোই, কিন্তু এরকম আর নালিশ করো না। অপদস্থ হয়ে নিজের ছেলেকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পথে ওই তবলা বাজাচ্ছে, মানে দেখো দেখো, তাকাও তাকাও। তো প্রমীলা গোপী উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখে কৃষ্ণ। কৃষ্ণ সর্বশক্তিমান, কখন তার ছেলের রূপ নেবে, কখন কৃষ্ণের রূপ নেবে তার নিজের কাছে। সঙ্গে সঙ্গে প্রমীলা গোপী একেবারে এক ঝটিকায় তাকে মাটিতে নামিয়ে দিলেন। কৃষ্ণ লাফ দিয়ে কিছুটা দূরে গেল, এরকম আর করবে? তুই এরকম করলি কেন? বলে এবার তো তোমার ছেলে হয়ে দেখালাম, এরপরে যদি ধরো তোমার স্বামী হয়ে দেখাবো। তখন প্রমীলা গোপী বুঝে গেল এর সঙ্গে পারা যাবে না। তো এগুলি তো গোপীরা শেয়ার করত। এই কাহিনীটা প্রমীলা গোপী সারা গোকুলে জানিয়ে দিল, এই হচ্ছে বদমাস, একে কোনো মতে কন্ট্রোল করা যাচ্ছে না। আরেক গোপী ভাবলো যে ঠিক আছে, কন্ট্রোল তো করতেই হবে, এভাবে মাখনের চুরি করে যাবে আর আমরা এটা নীরবে সহ্য করবে, তো হয় না। আরেক গোপী কি করলো, আরেকদিন কৃষ্ণকে ধরে ফেললো, ধরে বলল যে ঠিক আছে, আমি তোমাকে এখানে বেঁধে রাখবো, এখানে আমার বাড়িতে বাঁধবো, আমি আর ওই মা যশোদাকে দেখাতে যাব না, তোমার মা খুঁজতে খুঁজতে এখানে আসবে। তখন দড়ি নিয়ে কৃষ্ণকে বাঁধতে গেলেন, পিলারের মধ্যে বাঁধতে গেলেন। তো অনেকক্ষণ চেষ্টা করছেন, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করছেন, বাঁধতে পারছেন না। তো কৃষ্ণ তো মুচকি মুচকি হাসছেন। হ্যাঁ, তার যোগমায়ার দ্বারা তিনি এমনভাবে গোপীকে মোহিত করছেন যে বাঁধতে পারছেন না। তখন কৃষ্ণ বলছেন, তুমি বাঁধতে জানো না? না, আমি শিখিয়ে দিই। শিখিয়ে দে। আমাদের দেশে একটা কথার প্রচলন আছে, শিয়ালের কাছে মুরগ বাগি, মানে বন্ধক। শিয়ালকে মুরগ, আমার মুরগিটা দেখে শুনে রাখো। যাই হোক, কৃষ্ণের কাছে দড়িটা দিয়ে বলছে ঠিক আছে আমাকে শিখিয়ে দে। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি পিলারের সামনে দাঁড়াও। তো সেই গোপী পিলারের সামনে দাঁড়ালো, 1 সেকেন্ডও লাগেনি, কৃষ্ণ একেবারে পা থেকে মাথা পর্যন্ত বেঁধে বলছে টাটা বাই। কিছুক্ষণ পরে গোপীর স্বামী আসলো, কি ব্যাপার? এই নন্দ মহারাজের ছেলের কাণ্ড, কি আর করব। তো কৃষ্ণকে দুর্যোধন বাঁধতে পারেনি, প্রমীলা গোপী বাঁধতে পারেনি, আরেকজন গোপী বাঁধতে গিয়ে নিজে বাধা পড়ে গেল। কেউ বাঁধতে পারে না, সর্বশক্তিমানকে কেউ বাঁধতে পারে না, কিন্তু মা যশোদা বেঁধেছিল। হ্যাঁ, কিভাবে বেঁধেছিল? এটাই হচ্ছে প্রেমের শক্তি।
এটা যে কত বড় ভরসা জীবের জন্য, জীবের জন্য কত বড় ভরসা। যদি আপনার প্রেম থাকে, কৃষ্ণ আপনার বাড়িতে আসবে। বিদুরের বাড়িতে যায়নি? হ্যাঁ, যখন গিয়েছিল শান্তির দূত হয়ে, দুর্যোধন কিন্তু হাজার হাজার আইটেম রান্না করেছিল। দুর্যোধনের মনে ছিল অহংকার, এমন আইটেম রান্না করব যে গোয়ালা জন্ম খায়নি, আসবে দেখিয়ে দেব আমরা কি খাই, আর তুমি দ্বারকায় কি খাও। তো কৃষ্ণ তো জানে তোমার মনে অহংকার, তোমার এই খাবারের প্রতি আমার কোনো লোভ নাই। তো কৃষ্ণ যখন দুর্যোধন বললেন খেয়ে যাও, বলছে না না, তুমি যেহেতু আমার প্রস্তাব স্বীকার করনি, আমি 5খানা গ্রাম চেয়েছিলাম, তুমি স্বীকার করনি, সন্ধি স্বীকার করনি, তাই আমি তোমার ঘরে খাবো না। তিনি বেরিয়ে বিনা নিমন্ত্রণে তিনি গেলেন বিদুরের ঘরে। বিদুরের ঘরে ছিল কলা। তো বিদুরের স্ত্রী কিন্তু জানতেন, কারণ বিদুরের মানে সেই বিদুর ছিলেন শুদ্ধ ভক্ত, তো স্বাভাবিকভাবে স্ত্রী জানতেন কৃষ্ণের মহিমা। কৃষ্ণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে স্বয়ং ভগবান, সেটা বিদুরের স্ত্রী জানতেন। তিনি তো একেবারে পাগলের মতো হয়ে গেলেন, আমার ঘরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার ঘরে। তিনি সঙ্গে সঙ্গে কলা এনে, কলা ওই ছুলিয়ে ছুলিয়ে কলার ভিতর থেকে কলাটা ফেলে দিচ্ছেন, মানে সেদিকে নজরই নাই। কলার বাকলটা কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন, কলার বাকলের দিকে তার নজর নাই। কৃষ্ণের হাতে তুলে দিচ্ছেন, আর কৃষ্ণ তরিয়ে তরিয়ে কলার বাকল খাচ্ছেন, বুঝেছেন? বিদুর আসলেন, বিদুর এসে দেখে অবাক হয়ে গেছি, কৃষ্ণ তুমি কলার বাকল খাচ্ছ? কৃষ্ণ বলছেন বাধা দিও না, বাধা দিও না, কারণ আমার খাদ্য ওই দুর্যোধনের ঘরের ওইসব খাদ্য নয়, কলাও আমার খাদ্য নয়, আমার খাদ্য হচ্ছে প্রেম। কৃষ্ণ পদে পদে প্রমাণ করছে, পদে 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 তিনি প্রমাণ দিচ্ছেন তিনি প্রেমের বশীভূত। প্রেমের বশে তিনি কলার বাকল খেতে পারেন। প্রেমের বশে তিনি বিদুরের কুঁড়ে ঘরে প্রবেশ করেছিলেন। বিদুর মন্ত্রী ছিলেন কিন্তু কুঁড়ে ঘরে থাকতেন প্রেমের বশে। সুদামা বিপ্রের কাহিনী আপনারা শুনেছেন। সুদামা বিপ্র মানে গুরুকুলের বন্ধু হচ্ছেন কৃষ্ণ। দর্শন করতে গিয়েছিলেন দ্বারকায়, তখন কৃষ্ণ দ্বারকার রাজা। নিয়ে গিয়েছিলেন, নিজের তো কিছু ছিল না, পাশের বাড়ি থেকে ভিক্ষা করে একটা কাপড়ের পুটলায় বেঁধে কিছু চিড়ে। যখন দ্বারকায় ঢুকলেন, দ্বারকায় ঢুকে দেখছি বাবা এখানে মহা ঐশ্বর্য, সব হাতির দাঁত মণিমুক্তা দিয়ে তৈরি দ্বারকার রাজপ্রাসাদ, 16,108টা রাজপ্রাসাদ। এখানে আমার এই চিরার পুটলার কি মূল্য আছে? তিনি সঙ্গে সঙ্গে এটা বগল দাবা করে নেন। যখন কৃষ্ণের সঙ্গে দেখা হলো, কৃষ্ণ তো খুব আদর করলেন, তার চরণজল করলেন, রুক্মিণীকে দিয়ে চরণজল করালেন। তারপরে কৃষ্ণ সারা রাত জেগে সুদামা বিপ্রের সঙ্গে কথা বলছিলেন, সারা রাত জেগে। কত বড় বন্ধু হলে পরে সারা রাত জেগে মানুষ কথা বলে। তো কথায় কথায় বলছেন, বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করতে আসলে কিছু তো গিফট নিয়ে আসে, তুমি আমার জন্য কিছু আনোনি? তো সুদামা বিপ্র মনে মনে ভাবছে, তোমার যে ঐশ্বর্য দেখতে পাচ্ছি, এখানে আমার এই চিরার পোটলা দেখলে তো এটা ডাস্টবিনে ফেলে দেবে। কৃষ্ণ দেখছেন বগল দাবা করছে, যে মানে লুকাবার চেষ্টা করছে। তুমি কি লুকাবার চেষ্টা করছো? কৃষ্ণের কাছে কিছু লুকানো যায়? কিছু লুকানো যায় না। জোর করে তিনি সেই চিরা নিলেন, পোটলা খুলে এক মুঠ খেয়ে ফেললেন। এক মুঠ খেয়ে খুব তৃপ্তি। তো দ্বারকার রাজা প্রতিদিন 56 ভোগ, প্রতিদিন রাজভোগ খাচ্ছেন, তার কাছে এই চিরের কোনো ভ্যালু নাই, কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন। যেমন কলার বাকল খুব তৃপ্তি সহকারে খেয়েছিলেন। তৃপ্তিটা কোথায়? তৃপ্তিটা হচ্ছে প্রেমের মধ্যে। তো সুদামা বিপ্রের প্রেমে তিনি মুগ্ধ, তাই তার চিরা তৃপ্তি সহকারে এক মুঠ খেলেন। আরেক মুঠ খেতে গেলেন, তখন রুক্মিণী এসে হাতে ধরলেন। তুমি বাধা দিচ্ছ কেন? মনে হতে পারে যে চিড়ে খাওয়া কৃষ্ণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই হিসাবে না, এই হিসাবে নয়। লক্ষ্মীও কম নয়, রুক্মিণী মানে লক্ষ্মী। রুক্মিণী বলছেন, তুমি যে এক মুঠ খেয়েছো, তার ঋণ তুমি শোধ করতে পারবে? তখন কৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। তিনি ভাবলেন, সত্যি সত্যি ঋণ শোধ করার শক্তি আমার নাই। সর্বশক্তিমান নন। দেখুন, তিনি ভাবছেন এই ঋণ শোধ করার শক্তি আমার নাই। তার মানে কি? সর্বশক্তিমান নন প্রেমের কাছে। এই ঋণ আমি শোধ করতে পারবো না। আমার দ্বারকা কেন, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দিয়েও আমি এই ঋণ
শোধ করতে পারবো না। সুদামা বিপ্রকে বলছেন কিছু টাকা পয়সা নিয়ে যাও, যে না আমার কোনো অসুবিধা নেই, আমার অন্ন বস্ত্র বাসস্থান কোনো অসুবিধা হচ্ছে না, আমার তোমার কৃপায় সবই আছে। বলো না কিছু নিয়ে যাও, কিছু স্বর্ণমুদ্রা নিয়ে যাও, না না আমার কোনো অসুবিধা নেই। কৃষ্ণ কিন্তু জোর করে পকেটে গুজে দিতে পারতেন, কিন্তু কৃষ্ণ দেননি। আর সুদামা বিপ্র কিন্তু এটা ভাবছেন না যে কৃষ্ণ তো ইচ্ছা করলে গুজে দিতে পারত, কৃষ্ণ তো ইচ্ছা করলে পকেটে গুজে দিতে পারত, এটা কিন্তু সুদামা বিপ্র ভাবছে না। সুদামা বিপ্র ভাবছে যেটা শুদ্ধ প্রেমের ভাবনা, কৃষ্ণ কত মহান, এটা ভাবতে ভাবতে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে নিজের বাড়ি আর খুঁজে পাচ্ছে না, তার তো একটা কুঁড়ে ঘর ছিল, সেটা খুঁজে পাচ্ছে না। দেখে ওই এলাকা কোন রাজা দখল করে একেবারে বিল্ডিং করে মানে বিশাল রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। আমি কয়েকদিনের জন্য দ্বারকায় গেলাম, আমার জায়গা বেদখল হয়ে গেছে। তখন দেখলেন ওই রাজবাড়ি থেকে এক রানী বেরিয়ে আসছে, কাছে আসছে, দেখছে আমার স্ত্রীর সঙ্গে চেহারা মিলে, তার চেহারাও মানে উজ্জ্বল হয়ে গেছে। তখন স্ত্রী হাসতে হাসতে বললেন, তুমি যাওয়ার পরে কৃষ্ণ বিশ্বকর্মাকে পাঠিয়েছিল, বিশ্বকর্মা এসে এসব বানিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, ঘোষণা দিয়ে গেছে যে তুমি এখন এই এলাকার রাজা। এইভাবে সুদামা বিপ্র হয়ে গেলেন। পকেটে গুজে দেয়নি, কৃষ্ণ পকেটে গুজে দেয়নি, কিন্তু তার কি পকেটে গোজার প্রয়োজন আছে? যিনি সর্বশক্তিমান, সর্বত্র অক্ষি শিরোমুখম, তার সব জায়গায় হাত, সর্বত পানি পাদং তৎ সর্বত অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সব জায়গায় তার হাত, সব জায়গায় তার চরণ, তার কি পকেটে গুজে দিতে হবে? প্রেমিক ভক্ত যেখানেই থাকুক না কেন, সমুদ্রের তলাতে থাকলেও প্রেমিক ভক্তকে ভগবান সুরক্ষা প্রদান করেন। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা সে প্রমাণও পেয়েছি। তো এইভাবে আমাদের ভগবানকে বুঝতে হবে যে ভগবানের সবচেয়ে বড় যশ হচ্ছে যে তিনি প্রেমের বশীভূত। আর এই মাসে এই দাম বন্ধন লীলার মাধ্যমে মা যশোদা যে কৃষ্ণকে বেঁধেছিলেন, এই লীলার মাধ্যমে তিনি প্রমাণ দিয়েছেন আমি প্রেমের বশীভূত। প্রেমিক ভক্ত আমাকে বেঁধে ফেলতে পারে, প্রেমিক ভক্ত আমার কান মলে দিতে পারে, প্রেমিক ভক্ত আমার কাঁধে চড়তে পারে। এই মাসে শিক্ষাটা দিয়েছিলেন। তাই 1 মাস যাবৎ ভক্তরা এই মহান যশের স্মরণ করে তারা ভগবানকে প্রদীপ দেখায়। এবং এই মাসে আপনি যা কিছু নববিধা ভক্তি যা কিছু করবেন, আপনি 1000 গুণ বেশি ফল পাবেন। তো যেহেতু আবার আমাদের মায়াপুরে ফিরতে হবে, আর প্রভু মনে হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক আছে, প্রশ্ন উত্তর আমরা কিছুক্ষণ নিতে পারি। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন। আপনারা যারা শুনতে চান, প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা চালাতে পারি। প্রশ্ন করুন। প্রশ্ন লিখেও দিতে পারেন, হাত তুলতে পারেন। হাত তুলে আমরা হ্যান্ড মাইক পাঠিয়ে দেব। হরে কৃষ্ণ। আপনাদের আলোচনা ভালো লাগলো? ওই যে একজন হাত তুলেছেন এখানে, হাত তুলেছে, ওই যে আপনার পেছনে। ও আচ্ছা, প্রশ্ন থাকলে হাত তুলে নেই। আপনার জন্য ধন্যবাদ। তা প্রভু কালকে সময় হয়নি, প্রশ্নটা ভেতরে ছিল, তা এই প্রসঙ্গের বাইরে আমি প্রশ্নটা করছি। তা আমাদের ভেতর কি হয়, মাঝে মধ্যে আমরা সমবেত যারা আছি বৈষ্ণব, তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে কখনো কখনো সমালোচনাও হয়ে যায়। তা আমার প্রশ্নটা হচ্ছে, তা এই যুগে বর্তমান যা পরিস্থিতি, ভক্তদের বৈষ্ণব অপরাধটা খুব প্রবল। তা আমার প্রশ্নটা হচ্ছে, এই সমালোচনা করাটা কি সমগোত্রীয়দের মধ্যে, সেটা কি বৈষ্ণব অপরাধের মধ্যে পড়বে? যদি আপনি বৈষ্ণবের মনে আঘাত দিয়ে থাকেন তাহলে বৈষ্ণব অপরাধ। আঘাত না দিয়ে আপনি যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আর এটা বৈষ্ণব অপরাধ নয়। কিন্তু যদি আঘাত পেয়ে যায় বৈষ্ণব মনে, যেভাবেই হোক, বৈষ্ণবের মনে যদি আঘাত লেগে যায় তাহলে এটা অপরাধ। ঠিক আছে? হরে কৃষ্ণ। মাতাজিরা প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। তো প্রভু খুব যুক্তিপূর্ণ আলোচনা করেছেন। প্রশ্ন আছে? নেন। হরে কৃষ্ণ। শুধুই মাতাজির প্রশ্ন।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। তবু আমার মধ্যে এটাই অনেক সময় জাগে যে আমরা ধরুন ভক্ত সভা করছি বা কোনো ক্লাসে বসে আছি, হঠাৎ হয়তো কোনো সদস্যের এমন একটা কথা আমার কানে এলো, তখন আমি ক্রোধিত হয়ে পড়ি। হ্যাঁ, চেষ্টা করি নিজেকে ক্রোধটাকে সম্বরণ করার, কিন্তু করতে পারি না। সেটা আমি কি করে করতে পারি, এটা আমি জানাবো। দেখুন, যার প্রতি ক্রুদ্ধ হচ্ছেন, প্রশ্নটা হচ্ছে যে মাঝে মধ্যে ক্রোধ চলে আসে। যার প্রতি ক্রুদ্ধ হচ্ছেন, আপনি প্রথমে ভাববেন যে সে আমার ক্রোধ হজম করতে পারবে কিনা। যেমন গুরুদেব কোনো শিষ্যের প্রতি ক্রোধ করেন, কোনো শিষ্যের প্রতি ক্রোধ করেন না। আপনি বসুন। গুরুদেব কোনো শিষ্যের প্রতি ক্রোধ দেখান আর কোনো শিষ্যের প্রতি ক্রোধ দেখান না। গুরুদেব জানেন আমি যদি এই শিষ্যকে ক্রোধ দেখাই, এই শিষ্য আমার প্রতি তার শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। এই শিষ্য মনে মনে বিদ্রোহ ঘোষণা করবে। এই শিষ্য মনে মনে ভাববে আমার গুরুদেব কিচ্ছু জানে না। তাই গুরুদেব সেই শিষ্যকে পেটে হাত বুলিয়ে বলবেন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। এটাকে বলে কপট কৃপা। এটাকে কি বলে? কপট কৃপা। আরেকটা শিষ্যকে ধরে এমন ধমক দেন যে শিষ্য কেঁদেই ফেলে, কিন্তু কেঁদেও সে ভাবে যে আমার গুরুদেব ঠিকই করেছেন। ওই সেই শিষ্যকে গুরুদেব ধমক দেন। আর যে শিষ্য ধমক হজম করতে পারে না, সেই শিষ্যের পিঠে হাত বুলিয়ে দেন, কপট কৃপা করে দেন। কথাটা বলছেন, অপরাধ তো হচ্ছেই, অপরাধ তো হচ্ছেই। তো এই জন্য আপনি যখন কাউকে ধমক দেবেন, তখন দেখবেন যে এ ধমকটা হজম করতে পারবে কিনা। যদি বুঝতে পারেন বা সন্দেহ হয় যে আমার ধমক হজম করতে পারবে না, সেক্ষেত্রে পিঠে হাত বুলিয়ে ছেড়ে দেবেন। আপনাকে ওই একই পন্থা নিতে হবে। আর যদি দেখেন যে না, আমার ধমকে কাজ হবে, ও ধমকটা রাইট স্পিরিটে নিতে পারবে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সিনিয়র হিসাবে আপনি জুনিয়রকে ধমক দিতে পারেন। কথাটা বলছেন, কিন্তু খুব সাবধানে এগুলি করতে হয়। কোন সময় বৈষ্ণব অপরাধ হয়ে যায় বলা মুশকিল। এই জন্য সাবধানে সন্তর্পণে চলতে হবে। বন্ধময়ী সাবধান মতে আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরেকটি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। বলছি আমরা যদি মানে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করলাম, কিন্তু তিনি অপরাধী, তবু আমাদের বলা উচিত না? অনেক সময় আমরা বলে ফেলি, সেটা কি বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে? তিনি অন্যায়টা করেছেন। হ্যাঁ, মনে করেন একজন বৈষ্ণব ধূমপান করে বা মদ খায়। আমি এক পরিষ্কার কথা বলছি, মদ খায়। তো আপনি যদি বলেন যে ওই বৈষ্ণবটা মদ খায় বা ওই বৈষ্ণব ধূমপান করে, এটা বৈষ্ণব অপরাধ নয়। কিন্তু একটা বৈষ্ণব ধূমপান করে না, আপনি বললেন ও ধূমপান করে, ওইটা অপরাধ। একজন বৈষ্ণব ধূমপান করে না, আপনি তাকে বদনাম দিলেন যে সে ধূমপান করে, তার সেই দোষটা নেই, তার অন্যায়টা নেই। এরকম হয়, অন্যায় নেই অথচ বলে দিচ্ছে যে এই বৈষ্ণবের এই অন্যায় আছে। হ্যাঁ, আমরা এরকম দেখেছি। অন্যায় ছাড়াই তাকে বদনাম নিতে হয়, সেটা কিন্তু অপরাধ। কিন্তু কেউ যদি সত্যি সত্যি তার যদি অন্যায় থাকে, সেক্ষেত্রেও প্রভুপাদ এমন শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ বলছেন, তোমার বাবা যদি মদ খায়, তুমি লুকিয়ে রাখো। তুমি গিয়ে বাজারে বলো না আমার বাবা মদ খায়, আমার বাবা মদ খায়, আমার বাবা মদ খায়। এটা কি বাজারে ঢোল পিটিয়ে আমরা বলি? বলি না। কেন বলি না? কেন বলি না? কার বাবা? আমার বাবা। আমার ছেলে মদ খায়, আমার ছেলে মদ খায়, আমি কি বাজারে ঢাক পিটিয়ে বলি? কেন বলি না? আমার সন্তান, সেখানে প্রেম আছে। তো বৈষ্ণবের প্রতি যদি আমাদের বিন্দুমাত্র প্রেম থাকে, আমরা চেষ্টা করব তাকে আলাদাভাবে ডেকে বলতে পারি যে তুমি মদ খাওয়া ছাড়ো বা তুমি ধূমপান করা ছাড়ো। আলাদাভাবে ডেকে বলতে পারি, বাজারে ঢোল পিটাবার কোনো দরকার নেই। বুঝতে পারলেন? দেখুন, অসংখ্য ধন্যবাদ। এই যে প্রভু, এটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। আমরা যে দীপদানটা করছি ভগবানের উদ্দেশ্যে, এটা কবে থেকে প্রচারণ হয়েছে এবং কিভাবে যদি বলতেন তাহলে একটু ভালো। হ্যাঁ, এটাই দামোদর লীলার পর থেকেই, দামোদর লীলার পর থেকেই। তবে এগুলি তো এই লীলা বারবার ঘটে, এমন নয় যে এই লীলা প্রথমবার ঘটেছে। হ্যাঁ, অনন্তবার এই লীলা ঘটে গেছে। যতবারই কৃষ্ণের অবতার হয়, এই লীলাটার পুনরাবৃত্তি হয়। কথা না বলছে তো? এই লীলা এই বর্তমান
সময়ে, এই লীলাটা 5000 বছর আগে হয়েছিল। তখন থেকে এই দীপদান, দীপাবলি তখন থেকে এটা হয়। ভগবানকে এই দিন দ্বীপ দেখালে পরে অত্যন্ত সুকৃতি লাভ হয়। একবার নাকি একটা ইঁদুর ওই দামোদর মাসে একজন প্রদীপ দেখিয়েছিল, তো প্রদীপের মধ্যে ঘি ছিল, ঘি। তো একটা ইঁদুর ঘি খেতে গেছে, তো ঘি খেতে গিয়ে তার মানে ওই প্রদীপের আগুন তার গায়ে লেগে যায়, তো তার কিছুদিন পরে সে মারা যায়। কিন্তু ওই ঘিটা যে কামড় দিয়েছিল না, তাতে প্রদীপটা জ্বলে উঠেছিল। তো ভগবান ভাবলেন যে ইঁদুরটা আমাকে প্রদীপ দেখিয়েছে, দামোদর মাসে আমাকে প্রদীপ দেখিয়েছে। তো সেই ভেবে তিনি ইঁদুরটাকে পরবর্তী মানে মনুষ্য জন্ম দান করলেন। ইঁদুর থেকে সরাসরি মানুষ হয়ে গেলেন এবং ভক্তি লাভ করলেন। পরবর্তীকালে সেই ইঁদুরটা ভক্ত হয়ে গেছিল। তো এই মাসে ভগবানকে প্রদীপ দেখালে অফুরন্ত লাভ। এগুলির মহিমা বিভিন্ন শাস্ত্রে লেখা আছে। এই মাসে যে কোনো সেবা 1000 গুণ বেশি ফল হয়। তাই যতদূর সম্ভব এই মাসে আমরা কৃষ্ণ সেবা করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন প্রভুর পরবর্তী প্রোগ্রাম কি আছে? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীপাদ শ্রদ্ধেয় ডক্টর প্রেমানন্দ দাস প্রভু।